আপনি রিসেন্টলি চায়না গিয়েছিলেন, আপনি বললেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে ইতোমধ্যে চায়নার সাথে জামায়াতেরও খুব ভালো একটা সম্পর্ক আমরা সামনাসামনি দেখছি। আমরা একই সাথে ছাত্র শিবিরেরও সম্পর্ক দেখছি। আপনি জানেন যে জিও পলিটিক্যালি এই জিনিসগুলো অনেক কিছু ম্যাটার করে, কার সাথে কার পাশে কে দাঁড়িয়ে ছবি তুলছে, জিও পলিটিক্স এগুলো ম্যাটার করে। আপনারা সেই ব্যাপারটাকে মাথায় রেখে চায়নার সাথে কতটুকু ক্রিটিক্যালি সম্পর্ক বিল্ড আপ করবেন, নাকি ব্যাপারটা এরকম হবে যে না, যেহেতু চায়না ইন্ডিয়ার অপোজিটে, সো আমাদেরকে তাদের সাথে সম্পর্ক বিল্ড আপ করতে হবে না? এই ভাবনাটা আপনারা কিভাবে ভেবেছেন? চায়না সফরের বেস্ট করে যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিবর্তন করে ফেলবো আমরা, বিষয়টা তা না। না না, তা না। এটা একটা পার্সোনালি অথবা হচ্ছে আমার দলীয় একটা সফর ছিল। তো সে জায়গা থেকে আসলে আমি যেটি বলবো যে বাংলাদেশে বিগত সময়ে পররাষ্ট্রনীতিটা অনেকটা নতজানু ছিল, এবং সেটা অনলি মানে একমুখী পররাষ্ট্রনীতি ছিল। দ্যাট মিনস আমি যদি খোলামেলা বলি, আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র ইন্ডিয়া, তাদের আদলে করেই আসলে সবকিছু মেনটেন করা হয়েছে। তো এটি আসলে কোনো স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের জন্য সুখকর এবং সম্মানের বিষয় নয় বলে আমি মনে করি। এজন্য আমার কাছে যেটা মনে হয় যে পৃথিবী এখন অনেক মানে সমৃদ্ধ, এবং পৃথিবীতে যে ইন্টারন্যাশনাল রিলেশনের জায়গাগুলো, এগুলো এখন অনেক বিস্তৃত, সমৃদ্ধ।